काल हरा, दुख हरा, दरिद्र हरा, कष्ट हरा। रोग हरा। তো সেদিন ছিল বছরের প্রথম সোমবার 2026-এর, তাই ভাবলাম একটু ভূতনাথ ঘুরে আসি। যদিও প্ল্যানটা ছিল বিক্রম এবং শতানিকা। তো খুবই কোইন্সিডেন্টলি দেখো আমরা ভোলেনাথের গান শুনতে শুনতে যাচ্ছিলাম, আর তারপরে দেখলাম গানের ওপরে মানে গাড়ির সামনেই ভূতনাথ বা ভোলেনাথই বসে আছেন। সো যেতে যেতেই বহু জায়গায় দেখলাম ভালোবাসার শহর কলকাতা। আমার মনে হয় কলকাতা শুধু ভালোবাসা নয়, বিচ্ছেদেরও শহর। সো যাই হোক, ভূতনাথ আমরা পৌঁছে গেলাম। তো খুব একটা ভিড় ছিল না, এক্সপেক্ট অনুযায়ী কমই ছিল। সো যাওয়ার সাথে সাথে আমরা কিছু ফুল মালা এবং মিষ্টিও নিয়ে নিলাম, এবং এই সন্ধ্যা আরতিটা দেখতে দেখতে আমরা ভাবলাম যে আমাদেরও সন্ধ্যা আরতি দেওয়া উচিত। এবং ভূতনাথ গেছি, এরকম একটা টিকা পরবো না তা কি কখনো হয়? সো এক এক করে কিন্তু আমি, বিক্রম এবং শতানিকা তিনজনেই কিন্তু এই টিকাটা পরে নিলাম। এটা কিন্তু একটা ঐতিহ্য ভূতনাথ মন্দির। হাতে পুজোর ডালা এবং মনে অনেক বিশ্বাস নিয়ে এবং আশা নিয়ে ঢুকে পড়লাম মন্দিরে। যদিও ভিডিও করা খুব একটা অ্যালাউ নয়, তাও যতটা পেরেছি করেছি। এবং ভূতনাথ মন্দিরে এই সন্ধ্যা আরতিটা ভীষণই মায়াবী। সো আমরাও এটার একটা পার্ট হলাম। একে একে আমি, বিকু এবং শতানিকা তিনজনেই আরতি করলাম, এবং মনের যত আশা ছিল সবই ভোলেনাথকে জানালাম। এবং ভূতনাথ গেছি এবং চা খাবো না সেটা কি হয়? এবং চায়ের পরে টা হিসাবে কিন্তু আমরা নিয়েছিলাম ভূতনাথ মন্দিরের স্পেশাল গরম তুলতুলে রসগোল্লা। আহা, দেখলি আবার খেতে ইচ্ছা করছে এবং মনে পড়লো। সো যাই হোক, সবশেষে একটাই কথা বলতে চাইবো, 2026 সবার খুব ভালো কাটুক।